দাদা বাবুরা ট্রেন নিয়ে যাবে, বাংলার কোনো মুসলমান কথা বলতে পারবে না। তখন মুসলমান সব মিডিয়ার মধ্যে রাসেল ভাইপার নিয়ে ব্যস্ত। এখন কোটা আন্দোলন চলতেছে, ছাত্ররা রাস্তার নামে কোটা আন্দোলন করতেছে। এর আড়ালে, এই কুচক্রের আড়ালে দেখেন কত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয় ঢেকে গিয়েছে। সম্মানিত হাজিরিন, তাহলে এই মাসগুলোর মধ্যে দেখেন ফাসাদ সৃষ্টিকারীরা ফাসাদ তারা সৃষ্টি করেই যাচ্ছে, অন্যায়কারীরা অন্যায় তারা করেই যাচ্ছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা ছিল এটা নিষিদ্ধ মাস, এটা হারাম মাস, এ মাসে কোনো অন্যায় আর অনাচার করা যাবে না। কিন্তু বলেন আমরা কি অন্যায় থেকে ফিরে আছি? আমরা কি অনাচার থেকে ফিরে আছি? আমরা কি গুনাহ থেকে ফিরে আছি? না, আমরা গুনাহ করতেই আছি। আমরা গুনাহর মধ্যে অনিবার্য ডুবে আছি। হাঁটতে বসতে চলতে আমাদের থেকে গুনাহগুলো এড়ায় যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইয়ারা, এখন দেখেন ইসলাম নিয়ে বেঈমানেরা কত বড় বড় ষড়যন্ত্র করতেছে, যেগুলো আমাদের কল্পনারও বাইরে। ইসলাম নিয়ে, নবী নিয়ে, কোরআন নিয়ে, হাদিস নিয়ে, পীর মাশায়েখদেরকে নিয়ে এমনভাবে তো ষড়যন্ত্রর আক্রান্ত জাল বেঈমানেরা বুনেছে, যাতে মানুষগুলো উলামায়ে কেরাম থেকে দূরে সরে যায়, যাতে মানুষগুলো কোরআন হাদিস থেকে দূরে সরে যায়, যাতে মানুষগুলো সর্বসময় একটা ফিতনার ফাসাদের মধ্যে পড়ে থাকে, একটা ঝামেলার মধ্যে পড়ে থাকে। এখন মানুষ তো দেখেন উলামায়ে কেরামের মধ্যে মতবিদ্ধ হওয়ার কারণে এক এক আলেম এক এক মত। কিছুদিন আগে আপনারা একটি বিষয় দেখেছেন যে সোশ্যাল মিডিয়ার মধ্যে একটি বিষয় ভাইরাল হয়েছে। আমাদের এক ভাই, অত্যন্ত ভালো মহব্বত করি, ভালোবাসি, তার গানগুলো হৃদয় দিয়ে শুনি, কিন্তু হঠাৎ করে কি একটা গান তিনি নিজের মধ্য থেকে আবিষ্কার করে গেয়ে ফেললেন। সে যে গানটি বললেন, হিজরি সন গণনা শুরু হলো। কবে থেকে হিজরি সন গণনা হয়? যেহেতু এটাকে হিজরি সন এজন্য বলা হয়, এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পর থেকে, যেদিন থেকে নবীর হিজরত হয়েছিল সেই দিন থেকেই হিজরি সন গণনার কার্যক্রম শুরু হয়। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত থেকেই হিজরি সন গণনা শুরু হয়। তাহলে আজ থেকে 14,000 অর্থাৎ 1446 বছর অতিক্রম হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পর থেকে নিয়ে এই পর্যন্ত 1446 বছর অতিক্রম হয়ে গেছে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু থেকে না, হিজরত থেকে নিয়ে এ পর্যন্ত প্রায় 1446 বছর অতিক্রম হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে আরবি নববর্ষ, এটা হচ্ছে মুহররম মাস, আরবি মাস। এটা হচ্ছে গোটা পৃথিবীর মধ্যে কয়েকজন মানুষের জন্য আরবি নববর্ষ বা আরবি মাস সম্পর্কে অবগত থাকা দরকার। এটা ফরজে কেফায়া। এটা যদি মানুষ ভুলে যায় তাহলে চলবে না। যদি এটা পৃথিবীর সবাই ভুলে যায় আরবি গণনা, এখন যে অবস্থা হয়েছে যে আমরা তো এখন আরবি মাস সম্পর্কে, আরবি তারিখ সম্পর্কে কারো জানা থাকে না। কিন্তু এই আরবি তারিখে, আরবি মাসগুলোর মধ্যে মুসলমানদের অনেক ইবাদতের অনেক মাধ্যম বা ইবাদত রয়ে গেছে, যেগুলো সম্পর্কে আমাদের অবগত হওয়া দরকার। অবগত হলে চলবে না। যেমন এই মুহররম মাসের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি রোজা রাখার কথা বলেছেন, এবং মুহররম মাসের 10-এ মুহররম, যেটাকে আমরা আশুরা বলা হয়, এই আশুরার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। সম্মানিত মুসলমান ভাইরা আমার, তাহলে 4টা মাসকে হারাম করা হয়েছে। হারাম মানে নিষিদ্ধ। এক অর্থে হারাম মানে সম্মানিত, আরেক অর্থে হারাম মানে নিষিদ্ধ। দেখেন আমরা বলি মসজিদুল হারাম, মসজিদুল হারাম মানে নিষিদ্ধ জায়গা, এটা না, এটা না। মসজিদুল হারাম মানে সম্মানিত একটি স্থান, অর্থাৎ কাবাঘরকে হারাম, হেরেম শরীফ বলা হয়, হারাম বলা হয়। তা মসজিদুল হারাম এক অর্থে সম্মানিত, আবার হারাম অর্থ নিষিদ্ধ। তা এই যে 4টি মাস, এটা হারাম দিয়ে সম্মানিত বুঝিয়েছেন, আবার হারাম দিয়ে নিষিদ্ধ বুঝিয়েছেন। যেমন এই 4 মাসে কোনো যুদ্ধ বিগ্রহ, কোনো হানাহানি, কোনো মারামারি ইসলাম শরিয়াতে বৈধ নয়। এজন্য এই 4 মাস যেন মুসলমান পুরোপুরিভাবেতে ইসলামের মধ্যে দাখিল হয়ে যায়, পুরোপুরিভাবেতে সমস্ত গুনাহ খাতাকে ছেড়ে দিয়ে পুরোপুরিভাবেতে ইসলামকে দাখিল করে নেয়, ইসলামের মধ্যে প্রবেশ করে, যাতে তারা এই মাসের মধ্যে ঝগড়া বিবাদ, ফাসাদ এগুলো মুসলমানের মধ্যে সৃষ্টি করা যাবে। এই সম্মানিত মাসের এই 1 মাস, যে মাস হচ্ছে মুহররম।